হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি কনফিউজিং ওয়ার্ডস। তোমরা নিশ্চয়ই জানো ইংরেজিতে এরকম অসংখ্য শব্দ আছে যেগুলো খুব কনফিউশন ক্রিয়েট করে। দেয়ার আর নিউমারাস ওয়ার্ডস হুইচ ক্রিয়েট কনফিউশন টু দ্য স্টুডেন্টস। তো সবচেয়ে দুর্ভাগ্য বলতে পারো অথবা মজার বিষয় বলতে পারো, আছে অসংখ্য শব্দ বলছি যেগুলো কনফিউশন ক্রিয়েট করে, অথচ আজকের ভিডিওতে মাত্র 8টি শব্দ নিয়ে এসেছি। আই এম সরি ফর দ্যাট, কিন্তু অবশ্যই ভিডিও দেখতে থাকো ওইভাবে। আমি কিন্তু এই কনফিউজিং ওয়ার্ডসগুলোর ওপরে পার্ট পার্ট করে আমি কিন্তু আপলোড করব। তো দেখা যাক আজকের সেই 8টি শব্দ কী রয়েছে। যেখানে প্রথমে বলা হচ্ছে কি সুইট, SWEAT, এবং আরও একটি শব্দ ঠিক একই উচ্চারণের SWEET। অর্থ কি? দুটো আলাদা আলাদা। যেখানে SWEAT তার বাংলা অর্থ হচ্ছে নাউন আকারে হলে ঘাম, আর ভার্ব আকারে হলে হয় ঘাম ঝরানো বা ঘেমে যাওয়া। ওকে, কিন্তু যখন সুইট শব্দটি নাউন আকারে ব্যবহার হয় তাকে আমরা বলি মিঠাই, অর্থাৎ যেটা আমরা খাই, যে মিষ্টিটা, খাদ্যবস্তুটা। এবং অ্যাডজেক্টিভ আকারে হলে তাকে না মিষ্টি বলা হয়। ওকে, তো একে মনে রাখবো কী করে? অনেকের কাছে কিন্তু কনফিউজিং হয়ে যায়। আমি দুটো শব্দের ইংরেজি জানি, যে একটাতে এ থাকে আর একটাতে এ থাকে না, ওই জায়গায় ই থাকে, তাই তো? দুটোই জানি, কিন্তু অথচ লিখতে গিয়ে ঘাম ইংরেজির বেলায় আমরা মিষ্টি ইংরেজির বানানটা লিখে ফেলছি, অথচ মিষ্টি ইংরেজি বানান লিখতে গিয়ে আমরা ঘাম শব্দের ইংরেজিটা লিখে ফেলছি। তাহলে মনে রাখবো কী করে? এই যে পার্থক্য দেখতে পাচ্ছ, এখানে এ আছে, সেই জায়গায় এখানে ই আছে। মনে রাখবো কী করে? আচ্ছা, তোমরা মিষ্টির স্বাদ মিষ্টি হয়, ঘামের স্বাদ জানো? কখনো মুখে গেছে? যদি না যায় দেন আই এম সরি। আর না গেলেও তোমরা নিশ্চয়ই জানো ঘামের স্বাদ নোনতা হয়, তাই তো? আচ্ছা, নোনতা বা লবণ ইংরেজি কী হয় জানি? সল্ট হয়, SALT। সল্ট শব্দের মধ্যে এ রয়েছে, আর সোয়েট সেই ঘামের মধ্যেও এ আছে। এই নিরিখে তোমরা মনে রাখতে পারো। নেক্সট কি রয়েছে? বলা হচ্ছে হাইট, HEIGHT, যার পার্ট অফ স্পিচ আমরা নাউন বলে থাকি, বাংলা অর্থ উচ্চতা। অপরদিকে HIGH, যার উচ্চারণ হাই, পার্ট অফ স্পিচ অ্যাডজেক্টিভ, বাংলা অর্থ উচ্চ। তোমরা বলবে স্যার কনফিউশন কোথায় হবে? একটা বলছি হাই আর একটা বলছি হাইট, ওখানে ট যুক্ত আছে, এখানে তো ট নেই, তাহলে কনফিউশনের কোথায় প্রসঙ্গ আসছে? হ্যাঁ, আসছে। কারণ যারা কনফিউজড হয়ে যায় তারা কি করে ফেলে? হাইট বানান লিখে ফেলছে, ঠিক এই শব্দটির সাথে টি যোগ করে ফেলে, কিন্তু এটা তো হবে না, যার ফলে এই শব্দটি তোমাদের জন্য নিয়ে এসেছি। আচ্ছা, মনে রাখবে কি করে? এই যে দেখতে পাচ্ছ কি বলা হয়েছে? 8 ফুট উচ্চতা, এইটা মনে রাখবে, ঠিক আছে? যখন উচ্চতা ইংরেজি হাইট লিখবে মনে রাখবে 8 ফুট উচ্চতা। এবার কথা আসছে যে স্যার 8 শব্দটি আবার কোত্থেকে নিয়ে চলে এলেন? এই যে দেখো HEIGHT, দেখো হাইট শব্দের মধ্যে 8 লুকিয়ে আছে, তাই না? তাই মনে রাখবো 8 ফুট উচ্চতা, অর্থাৎ যার সাথে 8 আছে তার সাথে 8 ফুট উচ্চতা আছে। তাহলে যখনই আমরা হাইট বানান যদি ভুল করে আমরা কখনো লিখে ফেলি যে HIGHT, আমি দেখবো এর মধ্যে 8 আছে নাকি, নেই, তাহলে এই বানানটা আমাকে ক্যান্সেল করতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে না। ওকে, নেক্সট নিশ্চয় মনে থাকবে। অপর দিকে দেখো, যেখানে বলা হয়েছে মিট, MEAT, যার পার্ট অফ স্পিচ নাউন, বাংলা অর্থ মাংস। আবার অপর দিকে দেখো MEET, যার পার্ট অফ স্পিচ ভার্ব, বাংলা অর্থ সাক্ষাৎ করা। এখানেও স্টুডেন্টরা ভুল করে ফেলে, MEET মিট, সাক্ষাৎ করা, তাই তো? এখানে কি করে ফেলে? মাংস ইংরেজি লিখে ফেলে। এইটা যাতে না হয় তোমাদের জন্য সেখানে অবশ্যই একটি ট্রিক নিয়ে এসেছি। কি সেটা? আচ্ছা, যেখানে পার্থক্য দেখো, এই যে মিট শব্দটি দেখছো, এখানে একটি এ আছে, এখানে সেই জায়গায় ই রয়েছে। মনে রাখবো কী করে? দেখো এই মিট শব্দের মধ্যে দেখো EAT, একটা ইট বলে শব্দ লুকিয়ে আছে, যার বাংলা অর্থ আমরা ইট মানে জানি খাওয়া। ওকে, লুক অ্যাট দিস। ইটের আগে এম যোগ করে খেয়ে নেব মাংস। কি বললাম? ইটের আগে এম যোগ করে, ইটের আগে এম যোগ করে খেয়ে নেব মাংস। ওকে, তাহলে মনে রাখো কি করে? ইটের আগে এম যোগ করে খেয়ে নেব মাংস। তাহলে যেখানটায় ইট আছে সেখানে মাংস আছে। আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট রয়েছে থেইস্ট, THEIST, যার বাংলা অর্থ কি? দেবতায় বিশ্বাসী, পার্ট অফ স্পিচ নাউন। অ্যাথেইস্ট, বাংলা অর্থ দেবতায় বিশ্বাসী নয়, পার্ট অফ স্পিচ নাউন। কনফিউজড হয়ে যায় স্টুডেন্টসরা, যেখানে লিখতে চাইছে দেবতায় বিশ্বাসী নয়, লিখে ফেলছে থেইস্ট।
লিখতে চাইছে দেবতায় বিশ্বাসী, লিখে ফেলছে অ্যাথেইস্ট। তাই এই কনফিউশনটা যাতে না হয় বলছি কি, দেখো থেইস্ট শব্দের আগে কী যোগ আছে, একটি এ বর্ণ যোগ আছে, তাই তো। অপর দিকে দেখো বাংলা অর্থের দিক থেকে দেবতায় বিশ্বাসী, এখানে কটা শব্দ আছে, দুটো, তাই তো। কিন্তু থেইস্ট শব্দের সাথে পূর্বে এ যোগ করে অ্যাথেইস্ট অর্থাৎ একটি বর্ণ যোগ হয়ে গেছে। বাংলা অর্থের দিক থেকে দেখো তিনটি শব্দ চলে এসেছে, দেবতায় বিশ্বাসী, এখানে দেবতায় বিশ্বাসী নয়। তাহলে বাংলা অর্থের দিক থেকে যেই শব্দটি বড়, সেখানে বর্ণের দিক থেকেও অ্যাথেইস্ট শব্দটি বড়। ওকে, রিমেম্বার দিস, হোয়ার ইজ অ্যাথেইস্ট অ্যান্ড হোয়ার ইজ থেইস্ট। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, অল দ্য বেস্ট।